আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের রহমতে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমার ঘরের সামনেই যেহেতু আমার কোয়েল পাখির খাঁচা, সেহেতু আমার প্রতিনিয়ত খাঁচার মল 2বার করে পরিষ্কার করতে হয়। তো আমি আজকে সকালে প্রতিনিয়ত যে কাজটা করি, আগে ওদের মলটা পরিষ্কার করে তারপরে আমি আবার নতুন করে কাগজ দিয়ে দিই। তো এখানে আমি সেই কাজটাই করতেছিলাম। ওদের মল মানে পায়খানাটা ফেলে দিয়ে পরে যে আবার নতুন করে একটা কাগজ বিছিয়ে দিচ্ছিলাম। কাগজ বিছানো শেষ করে আমি এরপরে যাব আমার যে ছোট্টখাট্ট একটা মুরগির খামার আমি শুরু করেছি, তো সেইখানে আমি যাব আলহামদুলিল্লাহ। তো এইখানে মোটামুটি আমার কাজ প্রায় শেষ। এরপরে যাব আমি আমার মুরগির খামারের কাছে। তো এখানে যেহেতু একটু বৃষ্টির সময় এখন, সেহেতু নিচে একটা কাপড় বিছিয়ে দিয়েছি এবং চারিপাশে মশারি, যাতে ওরা বের হয়ে না যায়, যেহেতু এরা ছোট। আর এই ঝুড়ির ভিতরে যেগুলো দেখছেন, এগুলো হচ্ছে ওরা একটু ঠান্ডা লাগছে, অসুস্থ, এই কারণে আমি আর কি অন্য মুরগির সাথে মিশাই নাই। আর এই যে মুরগিগুলো দেখছেন, এইগুলো টাইগার মুরগি, এইগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। আর নিচে যে খোপটা আমার দেখছেন, ওর ভিতরে আছে আমার দেশি মুরগি। তো ওদেরকে ছেড়ে দেওয়ার পরে তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার যে দেশি মুরগিটা ছিল ওইটা আসলে তাওয়ালে হয়ে গেছে, আমাদের এখানে বলে কুইচ্চা। তো মানে ডিমের উপর বসার উপযোগী হয়ে গেছে। তো এইখানে আমি এসে ওর যে ডিমগুলো পারছিল সেইগুলো সাজিয়ে এবং আমি এর সাথে একটা কাজ করেছি, 20 পিস কোয়েল পাখির ডিম আমি এর সাথে দিয়ে দিয়েছি, দেখার জন্য যে এইগুলো আসলে আদৌ ফোটে কিনা। তো দেখার জন্য আমি ডিমগুলো দেওয়ার পরে যে আমার কোয়েল পাখির খাঁচা, ওরা ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আপনারা সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।